তাহলে অভিনয়টা সোশ্যাল মিডিয়াতে দেন না, মানুষ বিভ্রান্তি হচ্ছে, অনেক মানুষ বিভ্রান্তি হচ্ছে। আপনি সত্যি অসুস্থ কিনা সবসময় পোস্ট করে বলতেছেন, লাইভ করতেছেন, আসলে মানুষ বিভ্রান্তি হলে আপনার ফ্যান পেজে কিন্তু ক্ষতি হবে, আপনাকে কিন্তু মানুষ ঘৃণা করবে, কথাটা মনে রাখেন। আর ফ্যান পেজের মধ্যে অনলাইনে আসলে পারিবারিক বিষয়গুলো না তোলাই ভালো, কারণ পারিবারিক বিষয় ভালোবাসে আপনাদের, আপনার জনাদনের শেরপুর হাসান। তো এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন একটা কন্টেন্ট, জুম্মা নামাজ শেষ করে বসে চলে আসলাম। তো জুম্মা নামাজ শেষ করার পর আবারও কিন্তু হায়াতুল্লাহ ভাইয়ের কিন্তু একটা পেজ থেকে কিন্তু আমি নির্দেশনা পেয়ে গেলাম যে তিনি নাকি এখন সুস্থ আছে। আসলে তিনি অসুস্থ হয় নাকি অসুস্থ হওয়ার নাটক করে, সেটা কিন্তু অবশ্যই অনেকেরই প্রশ্ন। আর অনেকে কিন্তু এই কথাগুলো বলতেছে, কারণ হায়াতুল্লাহ ভাই আসলে কি অসুস্থ কিনা। তো সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের মনে আসলেও হতেই পারে প্রশ্ন, কারণ অসুস্থ না হয়েও যদি এরকম অভিনয় করে, কিছু কার্যকলাপ রয়েছে কিছু অভিনয় করার মধ্যে। তো হায়াতুল্লাহ ভাই আজকে আবার সুস্থ হচ্ছে, আবার একটু পরে অসুস্থ হয়ে যাচ্ছে, তো বিষয়টা কিন্তু অন্যরকম। তো আপনাদের কাছে অবশ্যই কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ যারা দীর্ঘদিন থেকে ভিডিও দেখতে পাচ্ছেন, কন্টেন্ট দেখতে পাচ্ছেন, হায়াতুল্লাহ ভাইকে নিয়ে অনেকে নানান সমালোচনা করতেছেন। তো সবচেয়ে বড় কথা আমি জানাতে চাচ্ছি আপনাদেরকে, যে ভিডিও যারাই দেখেন না কেন একটু কমেন্ট করে জানাবেন, যেন প্রত্যেকটা সময় আপনার সঙ্গে শেয়ার করতে পারি সবকিছু মিলে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে অনেকে অসুস্থ, অনেকেই সুস্থ হয়ে ফিরছে, আর অনেকেই কিন্তু অসুস্থ হয়ে নাটক করতেছে, অনেকে অনেক ধরনের। কারণ হায়াতুল্লাহ ভাইয়ের এই বিষয়টা আমরা সকলেই মনে করতাম যে সে মনে হয় সত্যি সত্যি অসুস্থ। একটা লাইভ মানে বিভিন্ন পারিবারিক সমস্যা থাকলেও মানুষ নানান ধরনের কিন্তু অভিনয় করতে পারে, ঠিক তেমন অভিনয় কিন্তু আসলে হায়াতুল্লাহ ভাইকে নিয়ে মানুষ নানান সমালোচনা আলোচনা করতেছে অনলাইনে। কারণ হায়াতুল্লাহ ভাই অ্যাম্বুলেন্স দিয়ে রাতে গেলেন, এখন আবার জুম্মা নামাজের আগে একটা স্ট্যাটাস দিলেন তিনি এখন সুস্থ আছে। মানুষ তো মনে করতেই পারে যে আসলে নাটক করতেছে কিনা। আমার কাছে মনে হচ্ছে, অনেকের কাছে মনে হচ্ছে, অনেকে কমেন্টও করতেছে। তো যে যেখান থেকে ভিডিও দেখেন অবশ্যই শেয়ার করবেন, আসলে ঘটনাটা সত্যি কিনা একটু কমেন্ট করে জানাবেন। কারণ দীর্ঘদিন থেকে আপনারা যেহেতু ভিডিও দেখতেছেন, হায়াতুল্লাহ ভাইকে কিন্তু শুধু বাংলাদেশের মানুষ ভিডিও দেখে না, এমনকি দেশের বাইরে থেকে কিন্তু তার কন্টেন্টগুলো অনেকে দেখে। কারণ ফানি কন্টেন্টগুলো চায়না থেকে বিদেশ থেকে যে কোনো মানুষ ভাষা না বুঝতে পারলেও অভিনয়গুলো কিন্তু অবশ্যই দেখে, আপনারা সম্ভবত অবশ্যই জানেন। তো ভিডিওটা শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করে জানাবেন। আর হায়াতুল্লাহ ভাইয়ের যে পারিবারিক সমস্যা, সেই সমস্যাগুলো আসলে অনলাইনে না তোলাই ভালো, কারণ যে পারিবারিক সমস্যাগুলো অনলাইনে ফ্যান পেজের সাথে শেয়ার করা, এটা আসলে মানুষ ভালো মনে করে না, খারাপভাবে নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার যে সমস্যাগুলো হয়েছে, কিছু সমস্যার সমাধানের জন্য কিন্তু অনলাইনই যথেষ্ট। এই অনলাইনটাকে মনে হয় খাটিয়েছে হায়াতুল্লাহ ভাই, এমনকি তার ফ্যান ফলোয়ার। তো সবচেয়ে বড় কথা হচ্ছে হায়াতুল্লাহ ভাইয়ের ফ্যান ফলোয়ার অনেক, তার ফানি ভিডিও অনেকে দেখে, কারণ ফানি ভিডিও দেখে মজার হিসেবে একজন বিপদে পড়লে পাশে দাঁড়াবে, এইগুলাই তো ফ্যান পেজ তৈরি করার মতো একটা সুযোগ রয়েছে। তো যে যেখান থেকে ভিডিও দেখেন না কেন অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আসলে হায়াতুল্লাহ ভাইয়ের এই কাজটা, কর্মকাণ্ডটা আমাদের কাছে আসলে ভালো লাগতেছে কিনা, আপনাদের কাছে ভালো লাগতেছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আর হায়াতুল্লাহ ভাই যাদের মাধ্যমে কাজ করতেন, তারা কিন্তু তার টাকাগুলো হাতিয়ে নিয়েছে, নেওয়ার পর মূলত মনে করেন তাকে কিন্তু সঠিকভাবে টাকা দিচ্ছে না। এমনকি হায়াতুল্লাহ ভাই যে এখন চলে, নিজের একটা সংসার চালানোর জন্য কিন্তু খরচপাতি ঋণ করে কিন্তু নেওয়া হয়। সে সময় কিন্তু হায়াতুল্লাহ ভাই কিন্তু অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার পরে তার আর কোনো খোঁজ খবর নিচ্ছে না, টাকা দিচ্ছে না। এই বইটাই কিন্তু হায়াতুল্লাহ ভাইয়ের। তো ভিডিওটা আমি চাই আপনারা অনেক অনেক শেয়ার দিবেন, অনেকেই জানবেন। তাহলে হায়াতুল্লাহ ভাইকে আবারও বলতেছি, যদি অভিনয় হয়ে থাকে তাহলে অভিনয়টা সোশ্যাল মিডিয়াতে দেন না, মানুষ বিভ্রান্তি হচ্ছে, অনেক মানুষ বিভ্রান্তি হচ্ছে। আপনি সত্যি অসুস্থ কিনা সবসময় পোস্ট করে বলতেছেন, লাইভ করতেছেন, আসলে মানুষ বিভ্রান্তি হলে আপনার ফ্যান পেজে কিন্তু ক্ষতি হবে, আপনাকে কিন্তু মানুষ ঘৃণা করবে, কথাটা মনে রাখেন। আর ফ্যান পেজের মধ্যে অনলাইনে আসলে পারিবারিক বিষয়গুলো না তোলাই ভালো, কারণ পারিবারিক বিষয়গুলো যখন অনলাইনে তুলবেন তখন আপনাকে মানুষ খারাপ মনে করবে, এমন বিপদে পরেও হইতে পারে। হায়াতুল্লাহ ভাই এই ফ্যান পেজে এই লাইভগুলো প্রকাশ করেছে, তাহলে অ্যাম্বুলেন্সে যে অভিনয় যেভাবে চলে গেলেন তারা, আসলে অন্যরকম বিষয়টা। তো ভিডিওটা শেয়ার দিবেন, আসলে আপনাদের কাছে কেমন মনে হলো জানি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।